ইবাদতটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। নিজের মন চাহি জীবন পালন করবেন, মসজিদে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঠিক, কিন্তু আবার আপনি সুদের সাথে জড়িত হবেন, আবার মদ্যপান করবেন, আবার জমিনে গিয়ে মানুষের আইল কাটবেন, পিতামাতাকে মার দিবেন, এভাবে কোরআন বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী যত প্রকার কর্মকাণ্ড আছে সব কিছুর সাথে আপনি লিপ্ত হয়ে আছেন। আর এদিকে আপনি আপনাকে নামাজি বলতেছেন। তুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأنزل عليك الكتاب تبيانا لكل شيء لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي ولن تجد من دونه ملتحدا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উত্তর জাহানপুর আকরম আলী মিদা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস ইসমাইল হোসেন সাহেব আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন বলি। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার এলাকার মসজিদে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আমি সুযোগ পেয়েছি। এই জন্য আমি মসজিদ কমিটিকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আব্বাজান এই মসজিদের দীর্ঘদিনের খাদেম ছিল, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছে। আজকে তিনি উপস্থিত নাই, থাকলে এখানে উপস্থিত থাকতেন, এই জায়গায় বসে তিনি আজকে আপনাদেরকে আলোচনা শোনাতেন। আপনারা সবাই আমার আব্বার জানার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তিনাকে বেহেশত নসিব করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। মানব সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর নিকট তার সকল প্রকার চাহিদা পেশ করবে। ইবাদত বলতে আমরা সাধারণত বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ আল্লাহ জিকির করা। আমরা এগুলোর মধ্যেই ইবাদতকে সীমাবদ্ধ রেখেছি। আসলে আমরা ভুলের মধ্যে আছি। বরং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদতের একটা অংশ, কিন্তু আমাদের জীবনের শুরু থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা কথা, প্রতিটা বলা, চলা, খাওয়া, আমাদের ঘুম, আমাদের পড়া, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, সমাজ, পরিবার, রাষ্ট্র, সকল জায়গায় আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। এর নামই হচ্ছে ইবাদত। এজন্য সূরা জারিয়া আয়াত নাম্বার 56 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানব এবং দানবকে, মানুষকে, জিনকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি। মানব সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে মানুষ শুধুমাত্র আল্লাহর নিকট গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে। আমরাও আল্লাহ পাকের এই অর্ডারের সাড়া দিয়েছি। আমরা মুসলমান, নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি না? সেখানে আমরা একটা আয়াত পাঠ করি। সেখানে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার আল্লাহ, আপনার ইবাদত করি, শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আপনি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। আমাদের জীবনের যত প্রকার চাহিদা আছে, যত প্রকার চাওয়া পাওয়া আছে, যত প্রকার বিপদ আছে, সর্বসময় সর্বমুহূর্তে সব কিছু আপনি আল্লাহর নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা নামাজের ভিতরে আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আমরাও আল্লাহর নিকট স্বীকৃতি প্রদান করেছি যে আমরা আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য কামনা করি। ঠিক কিনা বলেন? যেই মানুষটা
মসজিদের ভিতরে নামাজের ভিতরে আল্লাহর নিকট ফরিয়াদ করেছে, আমরা আপনার ইবাদত করে ওই মানুষটা নামাজ শেষ করে আবার দোকানের ভিতরে গিয়ে ওজনের মধ্যে কম দেয়, সেই মানুষটা আবার দোকানে গিয়ে ফোনের মধ্যে ভেজাল করে, ওই মানুষটা আবার বাড়িতে গিয়ে নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ওই মানুষটা আবার বাড়িতে গিয়ে বউ মারে, ওই মানুষটা আবার বিভিন্ন শয়তানি কাজের সাথে আবার দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? অথচ সেখানে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের কথা আমরা স্বীকৃতি দিয়েছি, আর মসজিদ থেকে বের হয়ে আমাদের দুনিয়ার যত কাজকর্ম আছে আমরা সেগুলা আমরা শয়তানের অনুসরণ করে আমরা চলি, ঠিক কিনা বলেন? আমরা আসল কথা হচ্ছে আমরা ইবাদত কি জিনিস আমরা সেটাই বুঝি না। আমরা মনে করি ইবাদত হচ্ছে, বন্দেগী হচ্ছে মসজিদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই ইবাদত আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আপনি জান্নাত পাবেন, না হয় জান্নাত আপনি পাবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি মানুষকে শুধুমাত্র এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি, মানুষ শুধু তোমরা আমি আল্লাহর ইবাদত করো, শুধু তুমি খালেস নিয়তে একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে আল্লাহ, অতএব তোমরা আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, অতএব তোমরা মনুষ্য জাতি তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। সূরা হিজর আয়াত নাম্বার 99 রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং এই ইবাদত তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোনো প্রকার বিরতি নাই, কোনো প্রকার শৈথিল্য নাই, কোনো প্রকার স্টপ নাই, বন্ধ নাই, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত করো। ইবাদতের কোনো সময় আছে? কোনো সময় নেই। ইবাদতটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। নিজের মন চাহি জীবন পালন করবেন, মসজিদে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঠিক, কিন্তু আবার আপনি সুদের সাথে জড়িত হবেন, আবার মদ্যপান করবেন, আবার জমিনে গিয়ে মানুষের আইল কাটবেন, পিতামাতাকে মার দিবেন, এভাবে কোরআন বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী যত প্রকার কর্মকাণ্ড আছে সব কিছুর সাথে আপনি লিপ্ত হয়ে আছেন, আর এদিকে আপনি আপনাকে নামাজে বলতেছেন। এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছে খালিক, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, আর আমরা মানুষ সহ যত জীব আছে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সূর্য চন্দ্র যত কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। সব কিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা সবাই কি আল্লাহর গোলাম? প্রত্যেকটি গাছের পাতা থেকে শুরু করে, ধূলিকণা থেকে শুরু করে, পাহাড় পর্বত যত বড় বড় গ্রহ নক্ষত্র আছে সব কিছু আল্লাহর সামনে নিজের মাথাকে নত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া
كرها মানুষ তুমি কি আমি রবকে বাদ দিয়ে, তুমি কি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহের তালাশ করছো, অন্যের ইলাহের তালাশ করছো, অন্যের ইবাদত করছো। অথচ এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে, একটি ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অবধি যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহর সামনে তার মাথাকে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি আল্লাহকে যদি না মানেন, কিন্তু আপনি আল্লাহকে মানতে বাধ্য। আপনি মানতে কি বাধ্য? আল্লাহ পাক কোরআনে বলে, এটা সেজদার আয়াত, আমি আয়াত আলোচনা পাঠ করলাম না, শুধু অর্থটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত, সেখানে আল্লাহ পাক বলেন যে তুমি যে চলাফেরা করো, তুমি তোমার দেহের দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার ছায়ার দিকে তাকিয়ে দেখো, তোমার ছায়া কাকে সেজদা করতেছে। তুমি কাফের হতে পারো, কিন্তু তোমার দেহের দিকে তাকিয়ে দেখো, ছায়ার দিকে তাকিয়ে দেখো, সে আমাকে সেজদা করছে। ঠিক কিনা বলেন? একটা গাছ যত বড় হোক, তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, তার ছায়া কোথায় থাকে? মাটির মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি দেখো, তুমি ইচ্ছা করে না হলেও বাধ্য হয়ে তুমি আমাকে সেজদা করতে বাধ্য। এই জন্য যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সকলের দাওয়াত ছিল একটা, সকলের মিশন ছিল একটা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সকল নবী রাসূলরা এই দাওয়াত নিয়ে এসেছে। আল্লাহ পাক কোরআনে নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক উল্লেখ করেছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহকে তার জাতির নিকট পাঠিয়েছি। নূহ তার জাতির নিকট গিয়ে জাতিকে আহ্বান করে বলল, ও আমার জাতি, আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এভাবে মাদিয়ানবাসীর নিকট শুআয়ব নবীকে আল্লাহ পাক প্রেরণ করলেন। নবী তার জাতির নিকট গিয়ে জাতিকে ডেকে আহ্বান করলেন, ও আমার জাতি, আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও, যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সবার মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শুধু নূহ নয়, শুধু শুআয়ব নয়, ঈসা, মুসা, ইব্রাহিম নয়, এই পৃথিবীর মধ্যে আমি যতগুলা জাতি প্রেরণ করেছি প্রত্যেকের জন্য আমি আল্লাহ নবী প্রেরণ করেছি। লাকাদ ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। তারা তাদের কওমের নিকট, জাতির নিকট গিয়ে বলেছিল, আনে ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের ইবাদতকে বর্জন করো, শয়তানের ইবাদতকে বর্জন করো। যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে এক রব হিসাবে মানে, যাকে যেভাবে হুকুম করা হয়েছে সে ঠিক ওইভাবে হুকুম মোতাবেক চলতেছে। সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তার সিস্টেম অনুযায়ী প্রতিনিয়ত সে উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। এভাবে যাকে যেখানে সেট করা হয়েছে সে আল্লাহর হুকুম মোতাবেক চলতেছে। ইভেন কি আপনার নিজের দেহ, এই যে আপনার জিহ্বা রয়েছে, এই জিহ্বা কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আপনি জিহ্বার ভিতরে আপনি তিতা দিয়ে
এভাবে জাল দিয়ে আপনি যদি জিহ্বাকে যদি অর্ডার করেন যে জিহ্বা তুই খরর টেস্ট নিবি না, জালের টেস্ট নিবি না, মিষ্টির টেস্ট নিবি, জিহ্বা কি শুনবে? জিহ্বা শুনবে না। জিহ্বা মালিকের অর্ডার, যেভাবে মালিক অর্ডার করেছে, যে কাজের জন্য তাকে অর্ডার করেছে ঠিক ওই কাজে সে করবে। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে মাছ খেয়ে ফেলেছে, সাগরের অতর গহ্বরে চলে গিয়েছে, তিনার মৃত্যু সংকটে পড়ে গেছে, তিনি হতাশ হয়ে গেলেন, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমার মৃত্যু তো নিশ্চিত। মাছ চলতেছে, ভিতর থেকে তিনি কান পেতে শুনতেছে সাগরের ভিতরে যত সৃষ্টিকুল আছে, একটি দুলিগোনা থেকে শুরু করে যত প্রকার জলজ প্রাণী আছে, যত প্রকার শৈবাল মাছ, যত কিছু সাগরের মধ্যে বসবাস করতেছে, ওই সমস্ত বস্তু থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান পেতে আওয়াজটা শুনতেছে। কি আওয়াজ সেটা? সবকিছু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনি পৃথিবীর মধ্যে যতগুলা ধর্ম বাস করতেছে, যতগুলা মানুষ বাস করতেছে, এক একজন এক এক ধর্ম পালন করে, এক একজন এক একটা জিনিসকে আনুগত্য করছে। কেউ সূর্যের পূজা করছে, কেউ চন্দ্রের পূজা করছে, কেউ মূর্তির পূজা করছে, এক একজন এক এক পূজা করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তুমি মূর্তিগুলার পূজা করতেছো, সূর্যের পূজা করতেছো, চন্দ্রের পূজা করতেছো, এরা সবাই আমার গোলাম। এরা আমার কি? গোলাম। তুমি যেরকম আমার গোলাম, চন্দ্র সূর্য মূর্তি এগুলো আমার একটা গোলাম। অতএব তোমরা এই সমস্ত তোমাদের নিজেদের বানানো ইলাহগুলাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। আগুনের পূজা করে, আগুনের মধ্যে যদি পড়ে যায়, আগুন কি ছেড়ে দিবে? আগুন ছেড়ে দিবে? কিন্তু আল্লাহ যখন অর্ডার করবে তখন ছেড়ে দিবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল নমরুদ, কিন্তু আল্লাহ পাক তিনাকে ফুটতে দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা ইব্রাহিম নবীর নিকট আসলো। ইব্রাহিম নবীকে বলল, আল্লাহর নবী, আমার নিকট একটু সাহায্য প্রার্থনা করেন, আমাকে বলেন, আপনি যদি আমাকে অর্ডার করেন, আমি আগুনকে পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে উত্তর করলেন, আমি কোনো অন্ধ রবের ইবাদত করি না, আমি তোমার নিকট কেন সাহায্য চাইব? আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর নিকট আমি সাহায্য প্রার্থনা করব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার নবীর জন্য শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যা। আগুন কথা শুনেছে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাদেরকে ইবাদতটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ইবাদত আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, আমার চলাফেরা, আমার খাবার সময় বিসমিল্লাহ পড়া, এটা ইবাদত। ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে ঘুমানো আপনার সারা রাত ইবাদত হিসেবে শামিল হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে কোনো পিপাসার্থ, তৃষ্ণার্ত একটা মানুষকে আপনি এক গ্লাস পানি খাইয়েছেন, এটাও আপনার জন্য ইবাদত। একটি গাছ রোপণ করেছেন, সেই গাছ আপনাকে অক্সিজেন দেয়, আপনার নিঃশ্বাস থেকে নিষিদ্ধ কার্বন ডাই অক্সাইড ওই গাছ গ্রহণ করে নেয়। এই গাছ রোপণ করাও আপনার জন্য ইবাদত। এভাবে সত্য কথা বলা, সৎ কাজের আদেশ করা,
অসৎ কাজের নিষেধ করা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, এভাবে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এভাবে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে সর্বোপরি কোরআনের আইন মোতাবেক, কোরআনের হুকুম মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক চলাটাই হচ্ছে ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ রোজাকে শুধু ইবাদত মনে করে এটার মধ্যে সীমাবদ্ধ থেকে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনার পুরো জীবনটাকে আপনি ইবাদতমুখী করতে হবে, আল্লাহর হুকুম মাফিক করতে হবে, তবেই আপনি জান্নাত পাবেন। আল্লাহ পাক যেন সকলকে বুঝার জন্য এবং আমল করার জন্য যেন তৌফিক নসিব করে। সকলে আমিন বলি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।